সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি হাসপাতাল শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নোংরা, আবর্জনা, ময়লা, দুর্গন্ধ আর দালালদের দৌরাত্ম্য। সেবার মান একেবারেই তলানিতে। অভিযোগ আছে এখানকার ডাক্তাররা নামমাত্র এখানে চাকরি করে আর মূল সেবাটা দিয়ে থাকে বাইরের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে। তাই তো অনেকেই অভিযোগ করেছে যে এর একটি সমাধান কিংবা সংস্কার দরকার। চলুন এই সমাধান নিয়ে মানুষ কি ভাবছে সেটি শুনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। যে কোনো স্বাধীন রাষ্ট্রকে জনগণের জন্য এই 5টি প্রধানতম চাহিদা পূরণ করতেই হবে। উন্নত দেশে বেঁচে থাকার এই উপাদানগুলোকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বিশেষ করে চিকিৎসাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশেও এই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে বহু আগে থেকেই। তাই তো দেশের প্রতিটি থানা পর্যায়ে রয়েছে সরকারি চিকিৎসা সেবা। সেখানে প্রতিটিতে রয়েছে MBBS মানের ডাক্তার। বর্তমানে ঢাকা মহানগরী সহ 64 জেলায় জেলা পর্যায়ে হাসপাতালের সংখ্যা 107টি আর উপজেলা পর্যায়ে হেলথ কমপ্লেক্সের সংখ্যা 420টি। সারা দেশে মোট 527টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। তার মানে সরকারি বিপুল পরিমাণ অর্থ এই খাতে ব্যয় হচ্ছে। অথচ আমরা যদি সরকারি হাসপাতালের কথা একবার ভাবি তাহলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ময়লা, আবর্জনা, নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা আর দালালদের দৌরাত্ম্য। আর ডাক্তারদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। ডাক্তাররা ঠিকমতো সময় দেন না এসব হাসপাতালে, যথাযথভাবে রোগীও দেখেন না। তারা বেশ যত্ন নিয়ে রোগী দেখেন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে। এমন অভিযোগ প্রায় সারা বাংলাদেশে। কিছু কিছু স্থানে এই সমস্যা এতটাই গুরুতর যে মানুষ অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমেছে হাসপাতাল ও চিকিৎসা সেক্টরের সংস্কারের দাবিতে। এটি শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভবনের হাসপাতাল এটি। তবে অনেকেই বলেছেন এই হাসপাতালের সৌন্দর্য শুধু বাহিরে আর ভেতরে পুরোটাই অব্যবস্থাপনায় ভরা। এই হাসপাতালের ঠিক সামনেই রয়েছে অসংখ্য নামি বেনামি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ আছে এই হাসপাতালের ডাক্তাররা সরকারি হাসপাতালে চাকরি করেও সরকারি স্লিপে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখে দেন আর সেখানেই টেস্ট করাতে বলেন। রোগীদের এখানে সেবা নিতে এলেই পড়তে হয় দালালদের খপ্পরে। তারা ভুলিয়ে ভালিয়ে রোগীদের নিয়ে যায় প্রাইভেট ক্লিনিকে। ডাক্তাররা ঠিকমতো ডিউটিতে আসেন না, রোগী দেখেন না। এমনকি অনেক গুরুত্বপূর্ণ রোগী ফেলে রেখেও তারা বাসায় বা চেম্বারে বসে থাকেন। ডাক্তারদের অবহেলা নিয়ে এ সম্পর্কে এটিএন বাংলা ইতিপূর্বে সংবাদ প্রচার করেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পটুয়াখালী সদরে একটা বাচ্চা ইয়ামনি, বয়স হচ্ছে 8 বছর। সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে, পিছন থেকে রক্ত পড়ছে। এই বাচ্চাটাকে মুমূর্ষ অবস্থায় নেওয়া হয়েছে পটুয়াখালী সদর হাসপাতালে। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলেছে যে তার যে অবস্থা, এখানে ট্রিটমেন্ট হবে না, যত দ্রুত সম্ভব তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যেতে হবে। সেখানে শেরে বাংলা মেডিকেলে নেওয়া হয়। এখন 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সেখানের কোনো ডাক্তার বরিশাল শেরে বাংলা মেডিকেলের সার্জারি ইউনিটের, শিশু সার্জারি ইউনিটের কোনো ডাক্তার সেখানে দেখতে যায়নি। এখানে আসার পরে এখানে যারা ডাক্তার সিস্টেমটা ছিল ওনারা বললো স্যার তো এখন ক্লিনিকে, তো আপনারা যদি পারেন স্যারের সাথে একটু দেখাই নিয়ে আসেন, যেহেতু বাচ্চাটা ক্রিটিক্যাল অবস্থা। ওনারাই স্যারের সাথে কথা বলছে, রোগীর আমার স্যারের সাথে কথা বলছে ফোনে যে স্যার একটা বাচ্চা মেয়ে আছে, কিডনি তাকাত লাগছে, ফটোগ্রাফি রিপোর্ট দেখা যাচ্ছে কিডনি তাকাত লাগছে, ব্রেডি হইতেছে, তো আপনি একটু স্যার পেতে পাঠাই না ক্লিনিক। তো ওনার ওই যে ক্লিনিকের এলাকায় কিছু নির্বাচন চলে, রাস্তা খুব জাম। তো ওখানে যাই পুষতে আমাদের আমরা ওখানে রোগী ঢুকছে, ঠিক ওনার স্টাফরা বলছে স্যার 2 মিনিট আগে বিছানা।
তো সাথে সাথে নাম্বার নিয়ে ওনাকে ফোন দেওয়া হয়েছে, স্যার আপনি তো রোগী নিয়ে আসতে বলছেন, আমরা পরকাল থেকে নিয়ে আসছি, কিডনির সমস্যা ব্লিডিং হয়ে গেছে, তো এখন স্যার ওই আমরা তো আপনার ক্লিনিক এসে পুষছি, যেহেতু ভর্তিও আপনার অর্ডার দিচ্ছে, তো এখন স্যার বাচ্চা মানুষ কিডনির সমস্যা, আপনি একটু মেহরবানি করে একটু দেখেন রুগী, যেহেতু কালকে বন্ধ, কালকে আপনারা যাবেন না, তা আপনি একটু রুগীরা একটু দেখেন, দরকার হয় আপনি ব্যক্তিগতভাবে দেখেন, প্রাইভেটভাবে দেখেন, যেহেতু আমরা পরকাল থেকে নিয়ে আসছি, যদি সম্ভব হয় আপনি একটু দেখেন আর দেখে আমাদের একটু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে। উনি কোনো প্রকারই সেটা আসলো না, উনি বললো যে না আমি এখন নেমে আসছি, এখন আর আমি। ওই ডক্টরের নাম কি? জি, ডক্টরের নাম তহিদুর রহমান, তৌহিদুর রহমান। ওখানে শিশু বিশেষজ্ঞ যে শিশুর বিশেষজ্ঞ সার্জন তহিদুর রহমান, এই এখন যার দায়িত্বে ভর্তি আছে। আচ্ছা আচ্ছা। ওনাকে বারবার রিকোয়েস্ট করে যে স্যার আপনার ওরে ভর্তি দিল, আপনার ওখান থেকে সিস্টাররা ফোন করলো যে স্যার রোগীর অবস্থা ক্রিটিক্যাল, আপনি আসতে বললেন, রাস্তা জামের কারণে আমাদের 2 মিনিট, ঠিক ওনার স্টাফরা বলছে আমরা 2 মিনিট আগে স্যার নামে গেছে। ওনাকে বারবার আমরা ফোন দিয়ে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, বিনয় স্যার যে একটা বাচ্চা মানুষ, মানবিক দৃষ্টিকে আপনি একটু দেখেন, কিন্তু স্টেয়ার হয়ে নেই। এখন এখন কি অবস্থায় আছে? এখনো একই অবস্থা আছে। এখানে ইন্টারনেট ডাক্তার যে ছিল, উনি যতটুকু সম্ভব ওই স্লাইন দিয়ে একটা সুই দিয়া অবস্থা রাখছে। ওনার সাথে আমরা কথা বললাম, উনি লাস্টে রাত্রেবেলা উনি একটা টেস্ট লেখলো, আমরা যে টেস্টটা পুনরাবৃত্তি করছি। ওই আপনি বলতে চাচ্ছেন তৌহিদুর রহমানের কোনো গুরুত্ব নেই? না। আচ্ছা। এমনকি এখন পর্যন্ত উনি এই রোগীটার খোঁজবিহল না, বা দেখলো না যে রোগীটা বাচ্চা মানুষ, আমার এখানে আসলো, কিডনি সব তৈরি হইতেছে। রুমের সামনে ভদ্র কাছে পড়িয়া কাহে কম্পাউন্ডার হাতের পায়ে টাহা দিলে সিরিয়াল যায় আগে রুমের সামনে ভদ্র কাছে পড়িয়া কাহে কম্পাউন্ডার হাতের পায়ে টাহা দিলে সিরিয়াল যায় আগে তার ভাই সিরিয়াল যায় আগে কোনটা লইয়া কমু কথা এক অবস্থা সব জায়গার, কোনটা লইয়া কমু কথা এক অবস্থা সব জায়গার, ছেড়ে বাংলায় হলি দরকার করো সংস্কার, ছেড়ে বাংলায় হলি দরকার। কথা হচ্ছে এভাবে তো আর চলতে পারে না, তাই বরিশালবাসী, ছাত্র জনতা সবাই মিলে নেমেছে আন্দোলনে। এবার স্বাস্থ্য খাতে চাই সংস্কার। এখন পর্যন্ত মেডিকেল সংস্কারের যে 3টা দাবি আমরা উঠিয়েছি, এই 3টা দাবির একটা দাবিও তারা আমাদের মেনে নেয়নি, বরং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে মিডিয়া প্রেস ব্রিফিং করে আমাদের শেরেবাংলার যে পরিচালক আছেন তিনি বলেছেন যে এখানে স্বাস্থ্যমন্ত্রীর কি কাজ। আমরা এই কথাটার ধিক্কার জানাই, কারণ স্বাস্থ্য উপদেষ্টা না আসলে এই যে সংস্কার আমরা যে 3টা দাবি করেছি, এই 3টা দাবি আদৌ যৌক্তিক কিনা সেটা সে দেখুক, সে সচক্ষে দেখুক শেরেবাংলার প্রতিটি কোনায় কোনায় কি পরিমাণ ময়লা জমে আছে, রোগীদের কি ধরনের খাবার দিচ্ছে, কিভাবে সেবা দিচ্ছে, এই বিষয়গুলো উনি এসে দেখুক। দেখার পর উনি যদি মনে করে যে আমাদের একটা দাবিও অযৌক্তিক, তাহলে তিনি আমাদের বলুক যে এই দাবিটা অযৌক্তিক। এই দাবিটা শুধু আমার না, এই দাবিটা এখন সারা বাংলাদেশের সাধারণ জনগণের। এবং এই দাবি 3টা উঠানোর কারণে একটা গ্রুপ, একটা দালাল চক্রের, একটা নির্দিষ্ট কোনো দলের মানুষ আমাদের উপর হামলা চালায় গত 2 দিন আগে, যেখানে যাতে আমাদের এই আন্দোলনটা ধূলিসাৎ হয় এবং এই আন্দোলনটা আমরা যাতে এই আন্দোলনটা থেকে পিছিয়ে যাই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আহত হয়েছে, অনেকেই মেডিকেলে ভর্তি হয়েছে, এবং এরকমও হয়েছে যারা আমাদেরকে অ্যাটাক করেছে তারাও এই শেরেবাংলায় এসে ভর্তি হয়েছে এবং তাদেরকে হচ্ছে গিয়ে পরিচালক দেখতে এসেছে। তারা আমাদেরকে অ্যাটাক করে, তারা এখানে নাটক সাজিয়ে এসে এখানে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে পরিচালক খোঁজ নিচ্ছে, অথচ যাদের উপরে অ্যাটাক হয়েছে তাদের কোনো খোঁজ খবর পরিচালক কিন্তু এখন পর্যন্ত নেয় নাই। এটা কিন্তু শুধু বরিশালের দাবি না, এটা কিন্তু বাংলাদেশের 64 জেলার মানুষের দাবি। কারণ যে কটা সরকারি হাসপাতাল আছে, উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমরা জানি এইসব জায়গার চিকিৎসাগুলো আসলে কেমন। আমরা ডে 1 থেকে যখন আন্দোলনে নামি, একটা দালাল চক্র আমাদের পিছনে পড়েই আছে এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করে। ইভেন আমরা আমাদের অনেক গণমাধ্যম কর্মী ভাইদের কাছে আমরা প্রুফও দিই যে তারা আমাদেরকে টাকা অফার করছে। আমাদের প্রায় রাউন্ড ফিগার 10 কোটি টাকা অফার করেছিল রনি ভাইকে এবং আমাকে, যে আপনারা যারা আন্দোলন সংগঠিত করছেন তারা এটা থেমে যান, আপনাদের কিছু। আমরা যখন জোরাজোরি করি যে আমরা আসলে কোনো আপোষ মীমাংসা দিতে চাচ্ছি না, তখন আমাদেরকে জাস্ট একটা দাবি, যে আমাদের ছিল 2 নম্বর দাবি, যে লেজুর ভিত্তিহীনভাবে সরকারি মেডিকেল বা সেবা সংস্থাগুলো লেজুর ভিত্তিহীন বা অরাজনৈতিকভাবে পরিচালনা করতে হবে, ওই দাবিটি মুছে ফেলতে বলেছে এবং বলেছে যে লাস্টে যে বাকি যে 2টা দাবি আছে সেগুলো মানানোর জন্য তারা ট্রাই করবেন।
তো ডে 1 থেকেই আমাদের সাথে এরকম করে আসছে, এবং মাঝখান থেকে কিছু ওই নির্দিষ্ট দলের কিছু নির্দিষ্ট লোকজন যারা এতদিন আমাদেরকে চাপ প্রয়োগ করতেছিল আন্দোলনকে বানচাল করার জন্য, তারা এই আন্দোলনের সাথে একত্রিত প্রকাশ করে এতদিন আন্দোলন করছিল, এবং করার পাশাপাশি তারা বিভিন্নভাবে আমাদেরকে এই আন্দোলনের মধ্য অবস্থায় আমাদের যারা স্টেক হোল্ডার আছে বা আরো বিভিন্ন যারা নেতাকাতা বা আন্দোলনকারী আছে তাদেরকে বিভিন্নভাবে তারা হেনস্থা করেছে, এবং তারা এই আন্দোলনকে স্যাবোটেজ করার চেষ্টা করেছেন। সাংবাদিক ভাইদের গায়ে হাত পর্যন্ত দেওয়া থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের গায়ে হাত দিত, তারা দ্বিধা বোধ করেনি। তো আপনারা জানেন যে আমরা আসলে ভোগান্তির শিকার, আমরা আসলে হয়রানি শিকার। আমাদের মানুষের যে মৌলিক অধিকার, চিকিৎসা অধিকার, এই অধিকার থেকে আমরা দীর্ঘদিন যাবে বঞ্চিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলো সংস্কারে 3 দফা দাবি দেওয়া হয়েছে এই আন্দোলন থেকে। 1. শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলো অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর বৃত্তি ও ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। 3. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। দর্শক, গত 18 দিন ধরে এভাবেই চলে টানা আন্দোলন। এই আন্দোলনে ঢাকা থেকেও কেউ কেউ যোগ দেয়। এ সময়ে কার্যত অচল হয়ে পড়ে বরিশাল মহানগরী। থেমে যায় বরিশালের উপর দিয়ে 6টি জেলার যাতায়াত। যখন একজন রোগী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেট দিয়ে ঢোকে, তখনই সে সিন্ডিকেটের শিকার হয়। ধরেন ওই রোগীটা একটা অ্যাম্বুলেন্স আসছে, ওই অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে, ভাড়ার হয় বেশি, অতিরিক্ত বেশি নেবে, এরকম একটা। পরে অ্যাম্বুলেন্স থেকে নামার পর রোগী স্বাভাবিকভাবে একটা স্ট্রেচারে উঠবে। স্ট্রেচারে ওঠার সময় স্ট্রেচারের দালালরা এসে ধরে 200, 300, 100 টাকা এরকমের তাদের বিভিন্ন দাবি দেওয়া যদি অনুযায়ী যদি টাকা না দেওয়া হয় বা প্রদান না করা হয়, তাহলে তারা রোগীকে ফেলে স্ট্রেচার নিয়ে চলে যায়। এরপর স্ট্রেচারের হিসাব বাদ। এবার যখন একটা রোগী ভর্তি হয়ে অ্যাডমিট হয়, তখন দেখা যায় যে সে বেড পায় না, তাকে মাটিতে শুতে হয়। তারপর তাকে যখন ডাক্তার এসে দেখে, ঠিকমতো ডাক্তাররা চেক আপও করে না। আসার পর যখন বিভিন্ন টেস্ট করতে দেয়, ডাক্তাররা আবার স্পেশালি রেফার করে দেয় যে আপনি অমুক ডায়াগনস্টিকে যাবেন, অমুক ডায়াগনস্টিকের রিপোর্ট ছাড়া আমরা আপনাকে কোনো চিকিৎসা সেবা দিব না। তা আমার কথা, তারা যদি সরকারি ডাক্তারি হয়, তাদের কাজ হলো জনসেবা করা, একটা নোবেল প্রফেশন। সেই জায়গা থেকে যদি তারা ভিক্ষাবৃত্তি দেয়, আমি এটাকে ভিক্ষাবৃত্তি বলবো, যে ভিক্ষাবৃত্তি করে রোগীদের কাছ থেকে খায়, তাহলে তারা কষায়। আমার ভাইরা এখানে অমর অনশনে বসেছে, তারপরও আমরা এর কোনো প্রত্যুত্তর পাচ্ছি না, কোনো ফলাফল পাচ্ছি না। এবং আপনারা জানেন যে পরশুদিনকে আমাদের উপরে হামলা করা হয়েছে। কিছু দালাল চক্র বাহিনী আছে এবং কিছু সন্ত্রাস আছে, যারা এক প্রকার সন্ত্রাসী হয়ে উঠছে আর কি, ভবিষ্যৎ সন্ত্রাসী হয়ে উঠছে। তারা আমাদের উপরে পরশুদিনকে খুব বেধড়কভাবে হামলা করে, এবং আমাদের ভাই সুবান, শিবা আপু, সে মেয়ে একজন, তার গায়ে হামলা করে, এবং আমাকেও তারা হামলা করে। এবং আমরা এই হামলার বিচার চাচ্ছি, কারণ আমাদের যে আমরা যখন মামলা করতে যাই, সে মামলা পর্যন্ত নেওয়া হয় না থানায়। তো আমরা এই মামলার বিচার চাচ্ছি, এবং তারা যদি ভেবে থাকে যে এইসব মামলা করে আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে ফেলবে বা আন্দোলন বন্ধ করবে, তাহলে তারা ভুল ভাবছে। কারণ এই আন্দোলন কোনোভাবে বন্ধ হবে না। এই আন্দোলন সারা বাংলাদেশে প্রতিটা মানুষের মনে মনে এখন ছড়িয়ে গেছে যে তারা মেডিকেলের সংস্কার চায়, যারা স্বাস্থ্যগত সংস্কার চায়, এবং এই সংস্কারের পরেই আমরা ঘরে উঠবো, এর আগে আমরা ঘরে উঠবো না। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম 2020-এ বলা আছে, সরকারি কর্মচারীদেরকে জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকারি এই নীতিকথা শুধু কি কাগজে কলমে? বাস্তবে কি হচ্ছে? আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমরা থানায় গিয়েছি সেই মামলা করতে। আমাদের মামলা কিন্তু পুলিশ কমিশনার নেয়নি, ওসি নেয়নি। তারা নানা রকম তালবাহানা করে আমাদের মামলা নিচ্ছে না। তো আমরা দেখছি যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা স্বাস্থ্য উপদেষ্টার দাবিদারি করে যাচ্ছে। তো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এটা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার যে তীব্র পায়তারা, যেটা আমরা দেখেছিলাম শেখ হাসিনা করতে, সেটা এখন নূরজাহান বেগম করে দেখিয়ে দিল। সো স্বৈরাচার যে বাংলাদেশ থেকে উৎখাত হয় নাই, হ্যাঁ, নূরজাহানদের মধ্যেই যে স্বৈরাচারের বীজ এখনো
স্বৈরাচার যে এখনো বেঁচে আছে, এটাই হচ্ছে তার স্পষ্ট প্রমাণ। আমরা এটাই মনে করছি এখন বরিশালবাসী, যে তার এত অহম, এত উদ্ধত্ত যে তিনি বরিশাল আসতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা বলছি, যতক্ষণ পর্যন্ত না বরিশাল তিনি আসছেন, সরেজমিনে এগুলো দেখছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন সমাধানের, ততক্ষণ পর্যন্ত ওরা অনশন চালিয়ে যাবে এবং আমরা আমাদের আন্দোলন লাগাতার কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এবং আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। দর্শক, ছাত্র জনতার এই স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে অসংখ্য ভুক্তভোগী মানুষ, ছাত্র জনতা। বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে কাউকে কোনো আঘাত না করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। সরকারের পক্ষ থেকেও বারবার আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, তারা আলোচনায়ও বসেছে। না, এভাবে আন্দোলন, মারামারির সংগ্রাম করে সংস্কার সম্ভব না, কিংবা কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। আমরা মনে করি সব পক্ষ মিলে আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সমাধান সম্ভব এবং তার মাধ্যমেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ আবারও সেবার মান বাড়িয়ে ঘুরে দাঁড়াবে।